মধ্যপ্রাচ্যের 4 দেশে ঢাকা থেকে সব ফ্লাইট বন্ধের বিষয়ে জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, ফ্লাইট বন্ধের সিদ্ধান্তে কি প্রভাব পড়েছে বিমানবন্দরে, বিস্তারিত আমাদের জানাবেন। সারা, আপনি জানেন যে কাতার এবং ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় মধ্যপ্রাচ্যের 4টি দেশে কিন্তু বিমান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে। দেশগুলো হলো কাতার, দুবাই, কুয়েত এবং বাহরাইনে। এই 4টি দেশে কিন্তু যে তাদের আকাশসীমা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আর সেটার প্রভাব কিন্তু আসলে বাংলাদেশের যে বিমান চলাচলে আসলে সেটা প্রভাব পড়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তারা কিন্তু আসলে গতকাল মধ্যরাতে কিন্তু যেটা বিবৃতি দিয়ে আসলে জানিয়েছেন যে ইসরায়েল যে হামলার ঘটনায় কিন্তু 4টি দেশে কিন্তু বিমান চলাচল কিন্তু তারা আপাতত স্থগিত করেছে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা এসব দেশে কোনো ধরনের বিমান আগমন এবং বহির্গমন সব ধরনের বিষয় কিন্তু আসলে বন্ধ থাকবে। হযরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ যেটি বলছে যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যাত্রীদেরকে আসলে অপেক্ষা করতে হবে এবং তাদের সময়সীমা অনুযায়ী তারা আসলে পরবর্তী ওই দেশগুলোতে তারা ভ্রমণ করতে পারবেন। এখন কিন্তু ওই 4টি দেশে কিন্তু আসলে বিমান চলাচল বন্ধ করা হয়েছে, কারণ যে এখনো ওইসব মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে ওখানে যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। এখনো আসলে ওই দেশগুলোতে আসলে তারা অনিশ্চয়তা রয়েছে নানা ধরনের। সে কারণে কিন্তু আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি অনেক যাত্রী ওইসব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়া যে যাত্রী আছে তারা কিন্তু আসলে এখন আসছে, বিষয়গুলো জানার চেষ্টা করছে। তো আমি এখান থেকে আসলে এখানে বিমান চলাচল যে কর্তৃপক্ষ তারা যেমনটি আমাদেরকে বলেছে, আমরা আসলে তারা আমাদেরকে যেটি বলছে যে এখানে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপাতত ওইসব দেশগুলোতে কিন্তু বিমান চলাচল কিন্তু আসলে বন্ধ থাকবে। এই ছিল আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ অজিত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।